সকাল থেকে একটাই শব্দ বারবার শোনা যাচ্ছে, সেটা হচ্ছে নেগলিজেন্স। আমি একটু তারিখগুলো বলে দিই। সেটা হচ্ছে 22শে মার্চ 2024 কর্ণাটক সরকার রীতিমতো লিখিত দিল কি, টু দ্য প্রিন্সিপাল সেক্রেটারি গভর্নমেন্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, লিখে দিল যে এই রিঙ্গল ল্যাকটেট যেখানে যেখানে ব্যবহার করা হচ্ছে প্রসূতিরা মারা যাচ্ছে, 5 জন প্রসূতি মারা গেছে, আমরা 3 বছরের জন্য এই সংস্থাকে ব্যান করে দিলাম। কি না, বেঙ্গল ফার্মাসিউটিক্যালস। এই চিঠি রাজ্য সরকার, এই চিঠি যখন রাজ্য সরকার পেল 22শে মার্চ 2024, 9 মাস লাগলো এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে আরেকটা স্টপ ম্যানুফ্যাকচারিং নোটিশ করতে। এবং সেই স্টপ ম্যানুফ্যাকচারিং হওয়ার আগে চোপড়াতে রেড হলো। রেড হওয়ার পরে তারা স্টপ ম্যানুফ্যাকচারিং যখন করলো, তারপরে একটা মাস গ্যাপ হয়ে গেল, তারা একটা নোটিশ দিতে পারলো না যে এই রিঙ্গল ল্যাকটেট বেঙ্গল ফার্মাসিউটিক্যালসের ম্যানুফ্যাকচার করা যেন কোনোভাবে কোনো সরকারি হাসপাতালে বা কোথাও যেন সরবরাহ না হয়, তার মানে কোনো মানুষের দেহে যেন এটাকে ঢোকানো না হয়। এবং এর সাবস্টিটিউট কি প্ল্যানিং হবে সেটা নিয়েও কিন্তু রাজ্য সরকার কোথাও ভাবলো না। একটু বলে দিই, পিছিয়ে যায় 2015 সালে, আমরা বারবার বলছি না গত 2-3 বছর না, 2015 সালে আলিপুরদুয়ারের জেলা হাসপাতালে, সেখানে আজকে উদয়ন মিত্র, ডক্টর উদয়ন মিত্র, উনি রীতিমতো ক্ল্যারিটি দিয়ে লিখেছিলেন যে যেখানে যেখানে আমরা এই বেঙ্গল ফার্মাসিউটিক্যালসের ম্যানুফ্যাকচার করা আরএল ব্যবহার করছি সেখানে মৃত্যুর হার বাড়ছে, এবং আমরা যখন বাইরে থেকে লোকাল পারচেস করছি সেখানে মৃত্যুর হার কমছে। এইটা নিয়ে বিশদভাবে বা রীতিমতো সিরিয়াসলি দেখা হোক। তাকে আজকে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে। আমার কোথাও যেন একবার আক্তার আলীর কথা মনে পড়ে যাচ্ছে ঠিক এই ঘটনার পরে। আজকে হাইকোর্ট যে প্রশ্ন করছে, আমার সেই প্রশ্ন এবং এবিপি আনন্দ দর্শক যারা আজকে সকালে বসে আছে তাদেরও একই প্রশ্ন। এক, ওষুধ ব্যবহার বন্ধ করার জন্য কোনো নোটিশ দেওয়া হলো না কেন? এক। দ্বিতীয়, স্বাভাবিকভাবে যে ফার্মাসিউটিক্যাল কোম্পানির নাম উঠে আসছে, সেই ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিরুদ্ধে রাজ্য সরকার কি কোনো ব্যবস্থা নিল? না। কোনো কোম্পানি, এই কোম্পানিকে কোনো নোটিশ ধরানো হয়েছে কি, সেই নোটিশের কোনো কপি আছে কি, রাজ্য সরকার দিতে পারলেন না।